আজকে আমরা একটা দারুণ গল্প শুনব। গল্পটা কথা বলা নিয়ে, তবে তার থেকেও বেশি কথা না বলা নিয়ে। মানে কখন চুপ থাকতে হয়, আর সেই চুপ করে থাকার মধ্যে যে কি অসম্ভব শক্তি লুকিয়ে আছে সেটাই আমরা দেখব। চলুন শুরু করা যাক। তো গল্পটা শুরুই হচ্ছে একটা প্রশ্ন দিয়ে। আচ্ছা, যে খুব বেশি কথা বলতে পারে এটা কি সবসময় একটা ভালো গুণ? মানে অনর্গল কথা বলাটা কি সব পরিস্থিতিতেই ভালো? আমাদের আজকের গল্পটা কিন্তু ঠিক এই প্রশ্নটাকে ঘিরেই। গল্পটা দুই যমজ ভাইয়ের, আর তাদের একটা অদ্ভুত দিনের অভিজ্ঞতা নিয়ে। গল্পের দুই হিরো হল প্রিয়ম আর প্রীতেশ, দুজন যমজ ভাই, কিন্তু স্বভাব একেবারে উল্টো। প্রিয়ম সে হলো যাকে বলে চ্যাটারবক্স, ভীষণ চঞ্চল আর কথা বলতে খুব ভালোবাসে। আর প্রীতেশ সে হলো ঠিক তার উল্টোটা, একদম শান্ত আর চুপচাপ চারপাশের সবকিছু খুব মন দিয়ে দেখে। মানে একজন বক্তা তো আরেকজন পর্যবেক্ষক, আর ওদের এই ভিন্ন স্বভাবটাই কিন্তু গল্পের আসল মজা। তো একদিন হলো কি, এই শান্ত শিষ্ট ভাইটা মানে প্রীতেশ সেই তার বকবক করা ভাইকে একটা অদ্ভুত চ্যালেঞ্জ দিয়ে বসল। কি সেই চ্যালেঞ্জ? সে বলল, চল দেখি আমরা একটা পুরো দিন একদম চুপ করে কাটাতে পারি কিনা। প্রিয়ম তো শুনে আকাশ থেকে পড়ল। তার প্রথম কথাই ছিল অসম্ভব। সারাদিন চুপ থাকা, যে ছেলে এক মুহূর্ত কথা না বলে থাকতে পারে না, তার জন্য এটা তো ভাবাই যায় না। কিন্তু প্রীতেশ যখন ওর সাহস নিয়ে একটু খোঁচা দিল, তখন তো আর প্রিয়মের পিছু হাঁটার উপায় ছিল না। সে চ্যালেঞ্জটা নিয়েই নিল। ব্যাস, শুরু হয়ে গেল তাদের সাইলেন্স চ্যালেঞ্জ। পরদিন সকাল থেকে দুই ভাই একদম স্পিকটি নট। কিন্তু ওরা কি জানতো যে কি অদ্ভুত চ্যালেঞ্জ অপেক্ষা করছে ওদের জন্য? দিনের শুরু থেকেই একের পর এক পরীক্ষা শুরু হলো। আর প্রথম বড় পরীক্ষাটা এলো ক্লাসের মধ্যে। ওদের টিচার বোর্ডে একটা অঙ্ক দিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা এই অঙ্কটা কি সমাধান করতে পারবে? এখন এটা তো প্রিয়মের জন্য জল ভাত। সাধারণত এই রকম পরিস্থিতিতে সবার আগে প্রিয়মেরই হাত ওঠে। একবার ভাবুন তো প্রিয়মের অবস্থাটা। সে উত্তরটা জানে, হাত তোলার জন্য ছটপট করছে, কিন্তু পারছে না, কারণ ঠিক তখনই মনে পড়ে গেল ওই চ্যালেঞ্জের কথা। কি যে একটা অস্বস্তিকর অবস্থা! ওর মুখের হতাশাভাবটা দেখলেই বোঝা যাচ্ছিল যে ও নিজেকে সামলাতে কতটা কষ্ট করছে। এরপর আর একটা মজার ঘটনা ঘটল টিফিনের সময়। ওদের এক বন্ধু এসে জিজ্ঞেস করল, কিরে তোরা আজ এত চুপচাপ কেন? এখন ওরা তো কথা বলতে পারবে না, তাই শুধু একটু হেসে ইশারা করল, আর তাতেই হলো আরেক কাণ্ড। বন্ধুটা ভুল বুঝল, সে ভাবল ওরা বোধহয় ওর ওপর রেগে আছে। তো দিনের শেষে গল্পটা একটা নতুন মোড় নেয়। বাড়ি ফেরার পথে প্রিয়ম এমন একটা জিনিস বুঝতে পারে, যা থেকে এই পুরো চ্যালেঞ্জের আসল মানেটা পরিষ্কার হয়ে যায়। বাড়ি ফেরার সময়ে প্রিয়মের ধৈর্যের বাঁধটা শেষমেশ ভেঙেই গেল। ও আর নিজেকে সামলাতে পারল না, প্রায় চেঁচিয়ে উঠে বলল, আমি আর পারছি না এটা। আর এই মুহূর্তটা থেকে গল্পের আসল শিক্ষাটা শুরু হয়। প্রিয়ম যখন এতটা অস্থির, প্রীতেশ কিন্তু তখনও একদম শান্ত। সে খুব আস্তে করে উত্তর দিল, আর তার ওই একটা উত্তরেই যেন পুরো চ্যালেঞ্জের কারণটা লুকিয়েছিল। সে বলল, দেখলি তো, কথা বলাটা যেমন জরুরি, ঠিক তেমনি কখন চুপ থাকতে হবে সেটাও জানাটা খুব জরুরি। বাহ, কি দারুণ একটা কথা, তাই না? এই একটা লাইনেই যেন সারাদিনের সব কষ্টের মানেটা লুকিয়েছিল। প্রীতেশের কথা শুনে প্রিয়মের মাথাতেও যেন একটা আলো জ্বলে উঠল। ওর কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেল। ও বুঝতে পারল আজ চুপ থাকার কারণে ও এমন অনেক কিছু খেয়াল করেছে যেগুলো অন্যদিন ওর চোখেই পড়ত না। ও মনে মনে ভাবল, ঠিকই তো, আজ বুঝলাম না ভেবে বেশি কথা বললে শুধু ভুলই হয়, অনেক কিছু ঠিকমতো দেখাও যায় না, শোনাও যায় না। গল্পটা এখানেই শেষ নয়। বাসায় ফেরার পর ওদের পরিবারও এই আলোচনায় যোগ দেয়, আর ওদের বাবা এমন কিছু কথা বলেন যা এই শিক্ষাটাকে আরও গভীর করে তোলে। আর এই শিক্ষাটা কিন্তু আমাদের সবার জন্যই খুব দরকারি। ওরা যখন বাড়ি ফেরে বাবাকে সবটা বলল, উনি সব শুনে হাসলেন, আর তারপর খুব সহজ করে একটা গভীর কথা বললেন। উনি বললেন, জানো তো, সুন্দর করে কথা বলতে পারাটা যেমন একটা আর্ট, ঠিক তেমনি কখন চুপ থাকতে হবে সেটাও জানতে পারা একটা বড় গুণ। মানে সারাদিনের অভিজ্ঞতার সারমর্মটা উনি একটা লাইনেই বলে দিলেন। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম? আসল ব্যাপারটা হলো, দুটোই কিন্তু সুপার পাওয়ার, কথা বলার ক্ষমতা আর চুপ থাকার ক্ষমতা।
একটা দিয়ে আমরা নিজেকে প্রকাশ করি আর অন্যটা দিয়ে আমরা চারপাশকে আরও ভালোভাবে বুঝি, আরও গভীরভাবে ভাবতে শিখি। আসল বুদ্ধিমানের কাজ হলো এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা। তো এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। আমাদের চারপাশের এই যে এত শোরগোল, এত কথার ভিড়, এর মধ্যে আমরা যদি নিজেদের জন্য একদিনের একটা সাইলেন্স চ্যালেঞ্জ নিই, তাহলে কেমন হয়? আমরা নিজেরা কি নতুন কিছু শিখতে পারবো? ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো।